কাজটা হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ আমাদের এখানে একটা স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার হওয়ার আগে পর্যন্ত যেটা অসুবিধা, সেটা হলো এই জুডিশিয়ারি আপনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বাইন্ডিংসগুলো থাকে, যদি অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিয়ে জুডিশিয়ারি চালাতে হয় তাহলে সেইগুলোর ভেতর দিয়ে তাকে যেতে হচ্ছে। এটা হচ্ছে তার জন্য অসুবিধা। তো সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমাদের অন্য বক্তারা যারা আছেন ওরা বলবেন। আমি একটা জায়গা একটু মেনশন করতে চাই ভবিষ্যতে, যে ভবিষ্যতের কথা চিন্তা করে, সেটা হলো যে স্বাধীন জুডিশিয়ারির জন্য আমি মনে করি যে দুটো খুব জরুরি বিষয়। একটা সাবস্ট্যান্সিয়াল যে বিষয়গুলো, অর্থাৎ কাঠামোগত যে স্বাধীনতা, সেই বিষয়ে কিন্তু আমাদের বেশ অগ্রগতি হয়েছে। এবং এখন যদি আমরা স্বাধীন সচিবালয়, যেটা আর কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের পাওয়া উচিত আমরা মনে করি, সেটা সম্পন্ন হয়ে গেলেই আমরা কাঠামোগত একটা সেপারেশন সম্পন্ন হয় আমার ধারণা। সেটার পাশাপাশি আরেকটা বিষয় এখানে যুক্ত করা দরকার, সেটি হলো যে অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টা। আমাদের জুডিশিয়ারির যে বরাদ্দ বা জুডিশিয়ারির পেছনে যে খরচের প্রশ্নটা আসে, সেটার ব্যাপারে জুডিশিয়ারির একটা স্বাধীনতা থাকা দরকার। যদি সেই স্বাধীনতাটা না থাকে তাহলে একটা অসুবিধা হতে পারে, সেটা হলো যে এই অর্থনৈতিক চাপ তৈরি করে বা অর্থনৈতিক একটা বৈষম্যের মধ্যে ফেলে জুডিশিয়ারিকে কন্ট্রোল করার একটা চেষ্টা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে বা রাষ্ট্রের অন্য দুই অঙ্গের দিক থেকে হতে পারে, সেই আশঙ্কাটা কিন্তু থাকে। সুতরাং এই দুটো বিষয় সিমেলটানিয়াসলি হওয়া দরকার। একটা হলো এর কাঠামোগত যে স্বাধীনতাটা, যেটার দিকে এগোচ্ছি আমরা, সেটা, এবং একই সঙ্গে এর যে অর্থনৈতিক স্বাধীনতার জায়গাটা, সেই জায়গাটাও। কারণ জুডিশিয়ারির একটা বড় চ্যালেঞ্জ হলো যে তাদের লজিস্টিকের অনেক অভাব আছে, এবং একই সঙ্গে নানান উদ্যোগ জুডিশিয়ারির পক্ষে নেওয়া সম্ভব হয় না যেটা নেওয়া দরকার। আমাদের হিউজ ব্যাকলগস আছে, যেখানে জুডিশিয়ারি অর্থনৈতিক সাপোর্ট ছাড়া আসলে এইগুলো কমাইতে কতটুকু সক্ষম হবে, সেই প্রশ্নগুলো আছে। সুতরাং ভবিষ্যতের জন্য আমাদেরকে এইটা ভাবতে হবে যে জুডিশিয়ারির যে অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টা বা তার যে কাজগুলো জুডিশিয়ারি করতে চায় তার জন্য যে প্রয়োজনীয় অর্থ সরবরাহ, সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেইটার একটা গ্যারান্টি আসলে জুডিশিয়ারি স্বাধীনতার সাথে সম্পৃক্ত। আর একই সঙ্গে আরেকটা বিষয় আমি বলতে চাই যে জুডিশিয়ারির স্বাধীনতার এই বিষয়গুলোর পাশাপাশি আরেকটা বিষয় থাকে সবসময়, সেটা হলো জুডিশিয়ারির নিজে আসলে স্বাধীনতাটা মানে প্রয়োগ করতে চান কিনা, সেটার দুটো জায়গা। একটা হলো ব্যক্তি বিচারক যিনি থাকেন বা আইনজীবী, তারা কোনো চাপের ভেতরে কাজ করছেন কিনা, বা তারা নিজেরা স্বাধীনতার ব্যাপারটা অনুভব করছেন কিনা, সেই জায়গাটা একটা বড় বিষয়। সেটা কিন্তু কাঠামোগত স্বাধীনতা বা অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে সবসময় সম্পৃক্ত নয়। এই চ্যালেঞ্জটা আসলে জুডিশিয়ারি নিজেকেই নিতে হবে, এবং জুডিশিয়ারি নিজেকেই বুঝতে হবে যে তার কাঠামোগত এবং অর্থনৈতিক স্বাধীনতার পাশাপাশি তার উপলব্ধিগত বা ন্যায় বিচার করব এই যে উপলব্ধি, সেই স্বাধীনতাটা প্রয়োগ করার যে প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি বিচারকের যে প্রয়াস, সেটা থাকতে হবে। সুতরাং ভবিষ্যতের কথা যদি আমরা বলি তাহলে কয়েকটা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একটা হলো যে রায়টা বাস্তবায়নের অনেকখানি এগিয়েছে, সেই রায়ের আলোকে যে 3 মাসের কথা বলা হয়েছে তার ভেতরে সচিবালয়টা প্রতিষ্ঠা করে দেওয়ার ব্যবস্থা করা, যেন কাঠামোগত স্বাধীনতার বিষয়টার পূর্ণতা হয়। দ্বিতীয়ত হলো এর অর্থনৈতিক যে প্রয়োজন, সেটা মেটানোর জন্য, সেটা যাতে বিঘ্নিত না হয় জুডিশিয়ারির কাজ, সেইটার ব্যবস্থা করা বা নিশ্চয়তা বিধান করা। এর পাশাপাশি জুডিশিয়ারির নিজেকে কাঠামোগতভাবে বা আপনার প্রতিষ্ঠান হিসাবে মেকানিজমের মধ্যে আসতে হবে যে তারা ন্যায় বিচার করবেন, সেখানে প্রতিষ্ঠান হিসাবে জুডিশিয়ারিকে এবং অবশ্যই আইনজীবীদেরও, এবং একই সঙ্গে ব্যক্তি হিসাবে বিচারক এবং আইনজীবীদেরকে এই নিষ্ঠা এবং সততার মধ্যে থাকতে হবে যে তারা আসলে স্বাধীনভাবে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ এবং কষ্ট করে আমাকে শোনার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি।